গতকাল মধ্যরাতে চলে যাদবপুরে বুলডোজার অভিযান। একের পর এক দোকান গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে গতকাল রাতেই বাম নেতা সৃজন ভট্টাচার্যকে আটক করা হয় এবং তার সঙ্গে সঙ্গে আহত হন বহু বিক্ষোভকারীরা। আর তারপর থেকে অনেকটা সময় কেটে গেছে এবং আজকে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি যাদবপুরের, সেখান থেকেই সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনিন্দ। অনিন্দ, এই মুহূর্তে তুমি ঠিক কি ছবি লক্ষ্য করতে পারছো এবং কি বলছেন স্থানীয় যেসব হকাররা ছিল, কি বলছেন তারা? স্মৃতি, এই মুহূর্তে আমি যাদবপুরের ঠিক স্টেশনের একদম পিছন দিকটাতেই রয়েছি এবং এই যে জায়গাটা রয়েছে পুরো জায়গাটাই ভাঙা। গতকাল রাত্রিবেলায় এখানে বুলডোজার দিয়ে এনে একদম রাতারাতি জায়গাটাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এখনো পর্যন্ত ইলেকট্রিকের তার, মিটার বক্স সবকিছুই পড়ে রয়েছে এবং এই যে বাড়ি এগুলো ভাঙা হয়েছে, এরা বলছেন যে কোনো রকম অর্ডার ছিল না, কোর্টের কোনো রকম অর্ডার ছিল না। আজকের 8 তারিখ, আজকের কোর্টের অর্ডার আছে, কি ডিসিশন নেয় কোর্ট থেকে সেই অর্ডার ফলো করেই সেই নীতি নেবেন। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ঠিক যাদবপুরে যে জায়গাটা ভাঙা হয়েছে সেই ভাঙার একদম ধ্বংসস্তূপের উপরে এবং এখানে এখনো ছড়িয়ে পড়ে রয়েছে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র। তো যা কথা বলে জানতে পারলাম এখানকার পরিস্থিতি খুবই সমীচীন এবং লোকজন যারা আছেন তারা এখনো পর্যন্ত ভীত অবস্থাতেই রয়েছেন। 12টার পরের থেকেই লাস্ট ট্রেন চলে গেছে, তারপরেই শুরু হয়ে গেছে ভাঙাভাঙি। ওদিক দিয়ে ভাঙতে 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 তারপরে এদের ঘরে ঢুকে গেছে। কটা গাড়ি এসেছে? তখন ভিড়ের মধ্যে না অত খেয়াল নেই বাবা, প্রচুর পুলিশ, পুরো মেয়ে পুলিশ, ছেলে পুলিশ ভর্তি এখানে। কি বলবো, আমি কিছু ভেবেই পাই না। আমি তো পুরো হয়ে দাঁড়িয়ে গেছি এক জায়গায়। কি বলবো না বলবো, আমার কোনো ভাষা নেই, মুখ বন্ধ হয়ে গেছে। তবে কে এসে আপনাকে জানালো যে উঠে যেতে হবে? এখানে এসে শুনছি যে পুলিশেই বলেছে যে এখান থেকে উঠে যেতে হবে। 10 মিনিট টাইম দিলাম জিনিস বের করো, তখন আমার নাতি ছেলে বউরা বেলা একটা রাত 1টার সময় সব দেখে দেখে গিয়ে শুতে গেছে। যখন ভাঙচুর হচ্ছে তারপরে গিয়ে ওদেরকে আমি টেনে তুলেছি, তোরা শিগগিরই উঠে বাইরে বেরো যদি বাঁচবি। তো তারপরে তো ওই বাইরে চলে এসেছি। সিপিএন পার্টির লোকেরা ওদেরকে তুলেও নিয়ে গেছে, মারধরও করেছে। সুজন টুজন নাম শুনেছেন না? ওরাই আগিয়ে এসছে, এছাড়া আর কেউ আমাদের পেছনে নেই। কি বলছেন? বলছি এই মেয়েকে আমাদের বলছে 10 মিনিটের মধ্যে খালি করুন। আমি বলছি ওকে পাজা করে নিয়ে ওদের কোলে দিয়ে আসি। নেই না, আপনি তো বলছেন 10 মিনিটের মধ্যে খালি করতে, আমি খালি করে দিলাম। আপনার মেয়ের কি সমস্যা? ডায়ালিসিস, 2টো কিডনি ড্যামেজ আছে, ডায়ালিসিস চলছে ওই ভাঙড় হসপিটাল নতুন করে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।